ডিসক্লেমার। শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত। দেখতে দেখতে আশ্বিন মাস আগত, অসুর মহাশয় ত্রিলোক দাপিয়ে বেড়াচ্ছে। প্রতি বছরের ন্যায় এবছর অসুর আর মরছে না। এবছর অসুর দুর্গাকে 1v1 হারাবেই হারাবে। যেমন ভাবা তেমন কাজ, ধ্যানে বসলো দেবাদিদেব মহাদেবের কাছ থেকে ডাবল ভেক্টরের পাওয়ার নিতে। নিমডা দুসরা চেলমি আইতা বইটা বইনি সুকু। নিমডা দুসরা চেলমি আইতা বইটা বইনি সুকু। হীরা বেটে, আমি এইছি বাবা, চোখ খোল। আই বাবা, তুমি এইছো? বাবা, তুই যা জোগাড় করেছিস আমি না শিখে আর থাকতে পারি? হীরা বেটে, বাবা, হীরা বেটে, একটা বানা বাবা। বাবা খাও, গা গরম করো। বাবা, তোমাকে আমি এখানে কি জন্য ডেকেছি তুমি জানো? না না, আমি তো দেবী পুত্র এইছি। ওরে পাঠা, বললাম দেবাদিদেব মহাদেব, সমস্ত সৃষ্টি আমার হাতের মুঠোয়। বাহ, আমাকে এমন একটা বর দাও যাতে আমি দেবতাদের হারাতে পারি। হীরা বেটে, নিয়েছিস তো একটা নাম্বার 1। তোর এত কিছু চাহিদা? বাবা, তুই তো মৃত্যুবার বেরিয়েছি। না বাবা, ওই বরটাই আমার লাগবে, ওই বরটাই আমাকে দাও। এই যা, তার তো শেষ। এবার কি হবে বাবা? কি হবে মানে? এই ফাটা, যাই খুঁড়ি গিয়ে চাট নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে, আমি একটু যাচ্ছি। আম 2 সাড়ে অমাবস্যায় ঘোড়ার ডিম। এই রে, চলে গেছে। ঠিক আছে, A few moments later. বাবা, বাবা, না বাবা আমার সাথে ছল করলো। শালা আমার ফোন মেরে মাল খেয়েছে। এক্ষুনি আমি পিতামহর কাছে যাবো, গিয়ে আমি ওর এক্ষুনি একটা বিচার চাই। দাম 2 সাড়ে 3 অমাবস্যায় ঘোড়ার ডিম। বলো বাবা, তোমার কি চাহাত? সেই দেবাদিদেব মহাদেব আমার ফোন মেরে মাল খেয়ে পেয়েছে, এর আমি বিচার চাই। না হলে আমার মালের টাকা ফেরত দাও, আর না হলে আমার বর দাও। ঠিক আছে বাবা, দাঁড়া, আমি দেখছি আমার দিব্য দৃষ্টি দিয়ে। দেবাদিদেব মহাদেব এখন প্রায় মগ্ন। বল বাবা, তোর কি বল লাগবে? কি দেব? দেবে বাবা, দেবে, তুমি বল। অবশ্যই দেব। ঠিক আছে, তবে আমি ওই দেবতাদের হারাতে চাই, এই বরটা আমাকে দাও। ঠিক আছে বাবা, তবে একটা শর্ত আছে। তুই সবার 3 লোকে সবার হারাতে পারবে, পার্বতী আর মহাদেবকে ছাড়া, কারণ ওরাই কর্তা সব। ওদের হারানো মানে সৃষ্টি বিনাশ হয়ে যাবে। তাহলে বাবা কি হবে? কি আর হবে, প্রত্যেক বছরের মতো এবছরও তোর বধ হবে। অর্থাৎ ঠিক আছে বাবা, বর তো পেয়ে গেলাম, এবার বরটা প্রয়োগ করে দেখি প্রথমে তোমার উপর। এই বাংলা কোথায় গেল? এনেছে বরটা, এবার কারো উপর প্রয়োগ করে দেখবি। মার 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 মার, তাড়াতাড়ি মার। এই তো ইন্দ্রদেব, এত প্র্যাকটিস করেছিস, এবার আয় কাস্টমে। আইস, আরে তুই তো কদিন আগে নোবড়াই ছিলি, আর জিরোর সাথে তোর হারাতো। তুই আবার কি করে আমার সাথে কাস্টম খেলবি? যা যা।
এবারে আয়, পিতামহ আমাকে ডবল ভেক্টরের কালার দিয়েছে, একদম জিরোতে দেবো। দম থাকলে আয়। ডবল ভেক্টরের কালার নিয়ে কাস্টম? হ্যাঁ রে। হ্যাঁ, তোর সাথে আমি খেলবো না কাস্টম, আমি গেলাম। যেই বলা ঝাল খায় যাচ্ছি সেই পালাচ্ছি। ওরা আমার তাহলে সাহস বেড়ে গেছে। এবারে দুর্গা পূজায় আমিই জিতবো, দুর্গাকে 1v1 আমিই হারাবো। ই হা হা আহ 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 আহ। বাবাকে তো সব জায়গায় খুঁজলাম, বাবাকে তো পেলাম না তো। বাবা, ও বাবা। আরে কौन भौंक रहा है ये बदतमीज? যা বেটে। কি হলো বাবা, তুমি এখানে বসে আছো? আর বলিস না, কালবেলায় অসুরের জোরে একটা নাম্বার 1 খেয়ে এই একটু ঘুমিয়ে পড়েছিলাম। দেবাদিদেব, 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 আমাকে বাঁচান। আমি ভুল করে অসুরকে ডবল ভিক্টরের কালার দিয়ে ফেলেছি। এখন আমার সঙ্গেই কাস্টম খেলবে বলে উঠে পড়ে লেগেছে। আমি তো পালিয়ে এসেছি, তো এখন গেছে ইন্দ্রদেবের কাছে। দেখি ইন্দ্রদেব, এ তুমি স্কিল কি স্কিল মারতেছো? এটা তো ওলান্ডো স্কিল। দেবাদিদেব মহাদেব, আমাদের ব্রহ্মাদেব অসুরের ডবল ভেক্টরের কালার দিয়ে দিয়েছে। 1v1 কাস্টম খেলো বলে আমার পিছু ধাওয়া করেছে। আমি এখন কি করব সেই ভয়ে আমি তোমার কাছে এসেছি। ইন্দ্রদেব, অসুরের এত বড় স্পর্ধা ও দেবতাদের এই করেছে, মৃত্যুবার বেড়েছে। আচ্ছা ঠিক আছে, এখানে বসো, বিষয়টা আমি দেখছি কি করা যায়। স্বামী, মা বলো কিসের জন্য আমাকে ডেকেছো? ফোনটা দাও, বিউটি পার্লার যাবো। ঠিক আছে, এই নাও। বলি সব বছর কি বিউটি পার্লারে যাওয়া দরকার? এক বছর তো গ্যাপ মারতে পারো। দেখো কতদিন পরে আমি বারবারই যাব, আর তারপরে অসুরকে মারার পর কত লোক আমাকে দেখতে আসবে বলো তো? একটু না সাজলে কি হয়? একদম একদম। ঠিক আছে, তুমি যাও, তোমার জন্য বিউটি পার্লার অপেক্ষা করছে, যাও। ইন্দ্রলোক দখল করে ফেলেছি, মানে এবছর আমি কাস্টমে জিতবো। দুর্গার কাছে ফোন করতে হবে, কারণ পিতামহ আমাকে ডবল ভেক্টরের কালার দিয়েছে। এবছর আমি জিতবো। ফোনটা দেখি কোথায় আছে, দেখি। শপিং করার সময় আবার কে ডিস্টার্ব করে? হ্যালো হ্যালো, কিরে কাস্টম মানা, ডবল ভেক্টরটা রাখবি কিন্তু। আসছি এবছর, তুই আমাকে মারতে পারবি না এবছর। এবছর আমিই তোকে হারাবো, ঠিক আছে? দেখ, বেশি বাড়াবাড়ি করবি না, পুরাণে যেরকম লেখা আছে সেরকম হবে। প্রতি বছর আমি তোকেই মারি, আর এবছরও আমি মারবো। ঠিক আছে, পুরাণের লেখা এবছর আমিই বদলাবো। ডবল ভেক্টর পিতামহ আমাকে কালার দিয়েছে। কি ভেবেছিস এবছর তুই জিতবি? না, আমি জিতবো। কাস্টমটা বেইনে রেডি থাক, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, অত বক্তারি দেওয়ার দরকার নেই, ঠিক আছে? তোর সাথে যুদ্ধ করার পর আমার আবার বারবারের জন্য রওনা দিতে হবে। আমি একটা লাইভ লোকেশন পাঠাচ্ছি, সেখানে চলে আয় ঝপ করে। রাখছি। আশ্বিরের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জি। নারায়ণ নারায়ণ, কই রে এখনই কেউ এলুনি? আমি সে কখন চলে এসেছি। মহিষাসুর আর দুর্গা কোথায়? ওদের ফাইট করার কোনো ইচ্ছা আছে তো? আমি রেফারি বাবা, আমি বাবা আমার সিঁড়িটা মেরাতে চলে যাই। आ गया কাস্টম খেলতে মে আ গায়া। কই দুর্গা কই? এবছর হেরে যাবে, আমি ওকে হুমকি দিয়ে দিয়েছি। পিতামহ আমাকে ডবল ভেক্টরে কালার দিয়েছে, দেখেছিস তো ডবল ভেক্টরটা? ঠিক আছে, হ্যাঁ। আর তুই অবজারে যা, ওপরে উঠে আছিস খেলা ওরা। স্বামী, আমি রেডি, দেখো তো কেমন লাগছে। ও ভেরি নাইস। ঠিক আছে চলো, সকাল সকাল অসুরের ভৌলিটা সাঙ্গ করে আসি, চলো। ওই তো ওষুধ দেখা যাচ্ছে, ঝপ করে ত্রিশূলটা দাও তো, পেটেকে গেড়ে দিই। রুকো যারা, সবার করো, আরাম সে লেনে কা। চলো 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 চলো, এসো। এই ডবল ভেক্টরে কালার আছে, এবছর তোকে আমি হারাবো লেওড়া।
কারমনি তুমি অবজারে যাও, গিয়ে কাস্টমটা স্টার্ট করো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দুর্গা চলে গেছে, চলো মাঠের মধ্যেখানে চলো, চলো। কাস্টমটা স্টার্ট করতে হবে। হ্যাঁ চলো তাহলে কাস্টম শুরু করা যাক। দাদা বেঁচে তো ফুচকে থাক, এবার 5 দিন ওইভাবে। কিরম লাগলো কাস্টমটা খেলে 1v1? আচ্ছা তোমার কি মনে হচ্ছে এই কাস্টমটা খেলে? খুব ভালোই লাগলো, এত তাড়াতাড়ি বধ হয়ে যাবে আমি ভাবিনি, খুব মজা লেগেছে। আচ্ছা তোমরা কি আর কিছু বলতে চান? হ্যাঁ অনেক কিছুই বলতে চাই। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক কমেন্ট আর শেয়ারটা অবশ্যই করে দেবেন। মশাশুড়ি তুমি কিছু বলতে চাও? হ্যাঁ সাবস্ক্রাইবটা করে দেবে, মেরা পেছন পাঠিয়ে দিয়েছে। আর কাস্টম খেলবো না কোনোদিন, আগে বছর আবার দেখা হবে। টাটা।